অর্থনৈতিক কর্মকাণ্ডে স্বচ্ছতা ফেরাতে মরিয়া ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে বুধবার সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়ে দিল, সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দিতেই হবে। সুনির্দিষ্ট ফর্ম তৈরি ও জমা দেওয়ার পদ্ধতি নির্ধারণে 5 সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। 15 দিনের মধ্যে নির্দেশনা তৈরি শেষ করে জানানো হবে কোথায় দিতে হবে জমা। কেউ সম্পদের হিসাব জমা না দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান। আগে আমরা মনে করতাম শুধু কর্মকর্তাদের দিতে হবে যারা ট্যাক্স পেয়েবল, কিন্তু দেখা গেছে চতুর্থ শ্রেণীর কর্মচারী, পিওন অথবা আমরা কি বলবো যে ড্রাইভার 400 কোটি টাকা অথবা 9 কোটি টাকা এরকম তো পাওয়া যাচ্ছে। দুর্নীতি দমন কমিশনের সেক্রেটারি সাহেবকে আহ্বায়ক করে 5 সদস্য একটা কমিটি অলরেডি করে দেওয়া হয়েছে। কার কত কি সম্পদ এটা দিলে আমি মনে করি পরিবারগুলো সেভ হবে। এই কমিটি আমাদেরকে 7 দিন দেবে, আমরা হয়তো আরও 7 দিন এটা টাইম নেব। উইদিন 15 ডেজ আমরা হয়তো এটা অফিসে পৌঁছে